আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা সুন্দর দিন। তো দেখতে দেখতে দিনগুলো এমন তাড়াতাড়ি কেটে যায় যে কি বলবো। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে, করে নিচ্ছিলাম চা। আর ঘুম থেকে ওঠা মানেই খাবারের প্রস্তুতি শুরু করতেই হয়। আর আমাদের বাড়ির সামনেই বসেছে মেলা, তো মা আজকে ওখান থেকে এনেছে মালপোয়া আর এনেছে নিমকি। এর আগের দিন এনেছিল এখানে পাঁপড়, বিভিন্ন রকমের পাঁপড়। আর এখানে তো অর্ধেক ঝুড়ি ভাজা খাওয়া হয়ে গেছে। আর মা কিন্তু এগুলো খেতে পছন্দ করে না, আমার জন্যই নিয়ে আসার। আমার খেতে এগুলো খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপর স্নান টান সেরে চলে এসেছি, কারণ আজকে বৃহস্পতিবার, তাই ঠাকুরের আসন তো বদলাতেই হবে। এটাই আমার মনে হয় বৃহস্পতিবারের সব থেকে বড় কাজ। কারণ শুধু নিজেরা তো সুন্দর পরিষ্কার থাকলে হবে না, ঠাকুরকেও রাখতে হবে, কারণ ওনার জন্য জীবনটা সুন্দর এবং সুস্থভাবে আছে। তো এখানে নিয়ে এসেছিলাম মালা, আর এই মালাগুলো কিন্তু আমি 20 টাকা করে পেয়েছিলাম, অনেক কমে পেয়েছিলাম, তাই দুটো নিয়ে চলে এসেছি। আর আমাদের সিংহাসন যেহেতু খুব একটা বড় না, তো সেই জন্যই বললাম। আর এখানে ঘট বসিয়ে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার, তারপর সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। নিজে সাজিয়ে নিজেই নিজের প্রশংসা করছি। তোমরা জানিও যে সিংহাসনটা কেমন লাগছে, তাহলে এই সৌন্দর্যটা বোঝা যাবে কতটা সুন্দর। তো যাই হোক, তারপর দুপুরবেলার খাবার খেয়ে এখানে চলে এসেছিলাম কুল খেতে। আর এই টোপা কুলগুলো খেতে না হেব্বি লাগে, জানো তো। আর এইগুলো খাচ্ছিলাম, মাকে বললাম খাবে, মা তো এইসব কিছুই খেতে পছন্দ করে না, কি জানি কি করে এইসব টোপাকুল না খেয়ে থাকে। আমার তো টোপাকুলের ওপর হেব্বি লোভ লাগে, এটার তো মাখিয়ে খেতেও খুব ভালো লাগে। তো আমি এখানে শুধু নুন দিয়েই খেয়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা এখানে চা, ঝুড়ি ভাজা, পাঁপড় এগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর হঠাৎ করে ভাবলাম যে একটু মেলা থেকে ঘুরে আসি, তো সেই মতো বেরিয়ে পড়েছিলাম। এবার মেলায় গিয়ে আমার ভিডিও করা হয়নি, তো এখানে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো জানিও, টাটা।